ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে 19 তারিখ থেকে টেস্ট সিরিজ হতে চলেছে, আর সেই টেস্ট সিরিজে ইন্ডিয়া টিমের যে সম্ভাব্য একাদশ, মানে কারা প্লেয়িং 11-এ খেলতে পারে, সেইটাই আজকে দেখে নেওয়া যাক। সেখানে যে ওপেনিং স্লট, সেই ওপেনিং স্লটটা কিন্তু পুরোটাই কনফার্ম কি সেখানে রোহিত শর্মার সাথে জয়সওয়াল ওপেন করবেন, কারণ রোহিত শর্মার ক্যাপ্টেন। আর জয়সওয়াল যেইভাবে ইংল্যান্ডের এগেনস্টে মানে 700 তারও বেশি রান করেছিলেন, তাতে তিনি পাকায় যে তিনি ওপেনিং স্লটটাকে তিনি পাকা করে নিয়েছেন। ও তারপরে ফার্স্ট ডাউনে শুভমান গিল খেলবে, তিনিও পাকা। ও ফার্স্ট ডাউনের পরে যে রয়েছেন সেকেন্ড ডাউন, মানে 4 নাম্বার, সেই 4 নাম্বারে কিন্তু জায়গাটা পরিপুক্তভাবে পাকা, বিরাট কোহলি খেলবে। তারপরে এই 4 নাম্বারের পরের যে স্লটটা, সেইটা নিয়ে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, কারণ সেইখানে KL রাহুল রয়েছে, সরফরাজ খান রয়েছে ও উইকেট কিপার হিসেবে ঋষভ পান্ত রয়েছে। তো সেই মানে 5 নম্বর পজিশনে ঋষভ পান্ত খেলবে না মানে KL রাহুল না সরফরাজ খান, এই 3 জনের মধ্যে কম্পিটিশনটা রয়েছে। আর সেইখানে বেশিরভাগ চান্সটাই রয়েছে উইকেট কিপার হিসাবে ঋষভ পান্তের খেলার কথা হয় 5 নম্বরে। তারপরে 6 নম্বরে হয়তো সরফরাজ খান / KL রাহুল, মানে এই সরফরাজ খান বা KL রাহুল, এই 2 জনের মধ্যে যে কোনো একজন 6 নম্বর পজিশনে খেলতে পারে। ও তারপরে 7 নম্বর পজিশনে রবীন্দ্র জাডেজা, দ্য অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা খেলবে। ও 7 নম্বরের পরে যে পজিশনটা 8 নম্বর, সেখানে রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র অশ্বিন, এই যে রবীন্দ্র জাডেজা ও অশ্বিন, এই 2 জন যে অলরাউন্ডার, মানে ইন্ডিয়ান টেস্ট টিমের যে মেরুদণ্ড যাকে বলা হয় এই 2 জন অলরাউন্ডারকে, কারণ তারা যেভাবে ব্যাটিং বলিং দুটোই দক্ষভাবে করেন, তাতে ইন্ডিয়া টিমের টেস্ট টিমের মেরুদণ্ড এই 2 জনকে বললেই চলে। ও হয়তো 8 নম্বরের পরে 9 নম্বরেও অলরাউন্ডারে খেলতে পারে অক্ষর প্যাটেল। মানে অক্ষর প্যাটেল যেইভাবে 3টে ফরম্যাট, টেস্ট, ODI, T20, 3টে ফরম্যাটে ইন্ডিয়ার হয়ে যেইভাবে খেলে চলেছেন, মানে তাকে বাদ দেওয়া বা বেঞ্চে বসিয়ে রাখা কিন্তু ইন্ডিয়া টিমের পক্ষে অনেকটাই কষ্টকর যেন হবে। তাই হয়তো এইখানে, আর যেহেতু এই সিরিজটা ইন্ডিয়ার নিজস্ব ঘরের মাঠেই হচ্ছে, তাহলে অবশ্যই হয়তো অক্ষর প্যাটেলও এই 11-এ থাকতে পারে, কারণ ইন্ডিয়া হয়তো 3 জন স্পিনারকে অবশ্যই খেলাতে পারে টেস্টে, আর অক্ষর প্যাটেল হয়তো অবশ্যই খেলবে। আর অক্ষর প্যাটেল যদি না খেলে, তাহলে অক্ষর প্যাটেলের পরবর্তী হিসাবে আকাশদীপ, এই আকাশদীপ প্লেয়ার, এর আগে তাকে কিন্তু টেস্ট সিরিজে ডেবিউ করানো হয়েছিল। সেই আকাশদীপ দুর্দান্ত ভালো বল করেছিলেন। তো হয়তো যদি অক্ষর প্যাটেল না খেলে, তাহলে কিন্তু এই আকাশদীপ এই পজিশনটাই খেলবে। ও আকাশদীপের পরে বা অক্ষর প্যাটেলের পরে জসপ্রীত বুমরা, তাদের কোনো সন্দেহই নেই। মানে জসপ্রীত বুমরা যে বাংলাদেশের সিরিজে মানে T20 ওয়ার্ল্ড কাপের পর জসপ্রীত বুমরাই মানে বাংলাদেশের এগেনস্টে টেস্ট সিরিজের মধ্যে দিয়ে যে কামব্যাকটা করছে, তো জসপ্রীত বুমরা অবশ্যই খেলবে, তাতে কোনো সন্দেহই নাই। কারণ আমাদের ইন্ডিয়ার প্রিমিয়াম বলার, বর্তমান টাইমের প্রিমিয়াম বলার হচ্ছে জসপ্রীত বুমরা, তিনি খেলছেন। ও তারপরে যে স্লটটা ফাঁকা রয়েছে, সেইখানে হয়তো মোহাম্মদ সিরাজ, হয়তো কি মানে পার্মানেন্টে হয়তো মোহাম্মদ সিরাজই খেলবে। তো এই যে 11 জন বা এই 11 জনের যে টিম, এই টিমটা নিয়ে হয়তো টিম ইন্ডিয়া ফার্স্ট যে 19 তারিখ থেকে বাংলাদেশের সাথে যে টেস্ট সিরিজ হতে চলেছে, সেই টেস্ট সিরিজে নামতে পারে। আর এই যে দুটো চেঞ্জেস, আমি মানে দুটো যে মাইনর চেঞ্জেস বললাম আমি, যে একটা হয়তো KL রাহুল বা সরফরাজ খান / আর একটা হচ্ছে অক্ষর প্যাটেল বা আকাশদীপ। মানে যদি ফাস্ট বোলিং পিচ হয়, তাহলে হয়তো আকাশদীপকে খেলাতে পারে, আর স্পিন পিচ হলে কিন্তু গ্যারান্টি সহকারে অক্ষর প্যাটেলই খেলবে। মানে 3 জন অলরাউন্ডার, রবীন্দ্র জাডেজা, অশ্বিন ও অক্ষর প্যাটেল। ও যদি টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে প্রেফার করে KL রাহুলকে, তাহলে KL রাহুল খেলাতে পারে। আর না হলে সরফরাজ খান যেইভাবে মানে 2-1টা টেস্ট ম্যাচ তিনি যে খেলেছিলেন, সেইখানে যে দুর্দান্ত 2-1টা 50 রানের পাড়ি খেলেছিলেন, তাহলে কিন্তু এখানে মানে সরফরাজ খানেরও কিন্তু চান্স পাওয়ার কথা। আর এই যে একাদশ, এই একাদশটা নিয়েই কিন্তু, এই শক্তিশালী একাদশ নিয়ে কিন্তু টিম ইন্ডিয়া বাংলাদেশের এগেনস্টে নামবে। ও আশা করবো কি টিম ইন্ডিয়া এই সিরিজটা জয়ী হয়ে আসবে।